ও সুন্দর বাতাস। বাড়িতে হচ্ছে 1 2 3 4 তলা, দোতলায় খালাম্মারা থাকে। আর এখন এখানে সবাই এই যে বাতাস খাচ্ছে। আর এই পাশে বাবিদের পুরানো বাড়ি, যেটা আমি 2014 সালে আসছি না ভাবি? হ্যাঁ 2014 সালে লাস্ট আসছি। আর এই যে কয় বছর, 2014 আর হচ্ছে 18 দূর কি বলি 12 বছর না নাকি? হ্যাঁ 12 বছর পর আসলাম। তো এইটা ছিল হচ্ছে, এই বাড়িটার নাম হলো সালাম মঞ্জিল। সালাম হচ্ছে বাবির একমাত্র ভাই। এটা ওদের পুরানো বাড়ি। আগে না এই বাড়িটা ছিল, আর এটা পুরা বাগান ছিল না ভাবি? ইস কি যে সুন্দর ছিল। আর এখন হচ্ছে পুরান বাড়িটাকে 2টা ইউনিট করে ভাড়া দিচ্ছে। আর এটা হচ্ছে কি করি বর্গারিয়ে না বাড়ি, ছাদটা কি তীর বর্গার বাড়ি। আর এটা হচ্ছে ওদের এই নতুন বাড়ি। আগে আর কি এই বাউন্ডারি ছিল না, বাড়িটা ছিল এখানে ওদের রান্নাঘর ছিল। সে তারা বুবু নামে একজন, উনি না এখানে রান্না করতেন আর কি, তারপরে ঘরে নিয়ে যেত। ভিতরেও রান্নাঘর ছিল, কিন্তু মেইন রান্নাটা কাঠের চুলা রান্না, মানে মাটির চুলা রান্না হতো না ভাবি? এখন হচ্ছে কি 2 ইউনিট, মানে এই পাশে একটা, আর এই যে তোমাদের ছাদের সিঁড়ি না। এর আগে যখন আসছি ভাবি আমরা না এই রুমটাতে ঘুমাইছিলাম না সবাই মিলে, কত স্মৃতি। হ্যাঁ বিশাল একটা খাট ছিল, সবাই অনেকে মিলে আমরা ঘুমাইছি। যাক, এটা হচ্ছে ববিদের পুরান বাড়ি। ও কি জানি এগুলো ববি, এগুলা কি ছিল সিমেন্ট? তাহলে করি বর্গা ওগুলা, তীর বর্গা ওগুলা কিভাবে বুঝে? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সিলিংটা হচ্ছে যে এটা, প্রত্যেকটা রুমের সিলিং এরকম, শুধু মাঝে ডাইনিং রুমের সিলিংটা হচ্ছে এরকম। চলো ভাবি দেখতে আসছি, থাক আপা দেখে একটু ঘুরে ফিরে যাই। চলো। অনেক আগে ঘরে ছিল, দেখাতে নিয়ে আসলাম। চলো তোমাদের এখানে কবুতরের পাখা কেন এত? কবুতর ও রিয়া অসুস্থ নাকি? মেয়েরা তো অসুস্থতা। এটা আরেকটা ইউনিট না? থাক থাক চলো, এই পাশ থেকে আরেকটা হচ্ছে ইউনিট। চলো। আল্লাহ কি সুন্দর বাতাস, অনেক আগে আসছি তো। চলো, কত আগে, 12 বছর আগে আসছি। অনেক পরিবর্তন হয়ে গেছে রাজশাহীর। তারপরেও একবার আসছিলাম তোমার টিপু ভাই আর আমি। আমি ওখানে একটু বসছি, অনেক বাতাস একদম। দেখো এই যে মেইন রোডটা, সন্ধ্যার পরে যাব হচ্ছে একটু সুন্দর। ওরে আল্লাহ, দেখো ববি, হ্যাঁ দেখো না, এদিকে দেখো না, ভিডিওতে দেখো কি ভালো লাগছে। কত রঙের তরকারি, সব নদীর মাছ এখানে। চলো খাওয়া দাওয়া শেষ করে। শুভ সকাল রাজশাহী, 1 কাপ চায়ের সাথে। আজকে না রোদের তেজটা একটু কম কম মনে হচ্ছে, দেখা যাক। এখানে প্রতিদিনের মতো গল্প গাছা শুরু হয়েছে, সাথে শাকসবজি বাছা। চলো এখন ববি সহ একটু বাইরে যাব। মার্কেট আজকে বন্ধ।
বন্ধ। ও বৃহস্পতিবার নিউ মার্কেট বন্ধ বললো। এটা কি কানাগলি ববি নাকি একদম ওই পাশ দিয়ে রাস্তা আছে? চল মাতৃধাম থেকে বের হয়েছি। আচ্ছা আচ্ছা আম্মা আরেকদিন গেছিলাম ব্যাংক ফুলগুলো দেখি ভালো লাগে। এটা হচ্ছে শালবাগান বাস স্ট্যান্ড না, শালবাগানি। আর হচ্ছে এই যে রাজধানী ছাত্রাবাস পাশে দিয়ে এই যে ববিদের এই যেটা হলো বাড়ি। আর এটা হচ্ছে পাসপোর্ট অফিস। আর এই যে ববি, আমরা কোথায় যাব? কি সুন্দর লাকড়ির চুলার গন্ধ বেরিয়েছে, মারাত্মক। এই রাস্তাটা না খুবই মারাত্মক, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটু আগে একটা মহিলার সাথে কথা বলতেছিল, আর ভাইও মারা গেছে এই রাস্তায়। ববি কই গেল ববি? কই কি মাছ? এই 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 তো আমি এই দেখো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সুন্দর গাছ লাগাইছে যে বাবা, পুরা রাজশাহীতে খালি ফুলের গাছ। এটা একই তো কোয়ালিটি। হ্যাঁ কোয়ালিটি একই। এটা হচ্ছে আখের গুড়। আখের গুড়। ববি এখানে দেখি, এখানে রূপার দোকান আছে তো, এই যে ছোট দোকানটা। এখানে স্বর্ণপট্টিতে আসছি, এই যে এটাতে চলো। তো সিমরানের জন্য না রূপার কিছু দেখবো। হ্যাঁ সিমরানের জন্য রূপার বালা নিলাম। একদম খাঁটি রূপা। আমার না এইগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু এগুলো বাচ্চাদের। আপনার বলতে একটু ডেবিট কার্ড চলে? তো এই ব্যাগেলসটা রেডি করতে দিলাম, বুঝছো? খুব সুন্দর লাগলো আমার কাছে সিমরানের জন্য। তারপরে আপনি যখন আসবে অগ্নির জন্য ইনশাল্লাহ করবো। চলো এখন ববিও ওই যে ওখানে কাঁচা বাজারে গেছে, ওখানে যাই। আমাকে ফেলেই চলে গেছে, দেখছো? কারেন্ট চলে গেছে মাছের বাজারে। ববি মাছের বাজারে এসছে। বাজার করতে করতে না এখন এখানে দই চিড়া খাবো। দই চিড়া, সবাই দই চিড়া খায়। এই চিড়া না, আমি এত দই চিড়া খেতে হবে। সবাই কিভাবে খাচ্ছে দই চিড়া। আচ্ছা থাক। দই দিল, চিড়া দিল, আর একটু মিষ্টি শিরা দিল। এটা হচ্ছে দই চিড়া, বুঝছো? তাহলে এখন আমি যে সিমরানের জন্য যে ব্যাঙ্গেলসটা করতে দিচ্ছি, এটা রেডি করে দিয়েছি।
হ্যাঁ কই যায় আবার আবার পছন্দ সই করে রাখি। এটা সিমরানের জন্য নিলাম। সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমার খোপার ইয়েগুলো খুব ভালো লাগছে। এই যে খোপার কাটাগুলো। ববির মেয়ে ঝাপার বাসায় আসছিলাম, এখানে একটু চা টা খেলাম, সিঙ্গারা খেলাম। এই যে আমি একটু গুড় কিনছি, আখের গুড়, শরবত খাওয়ার জন্য, জুস। চলো এখন যাই। উপরে হচ্ছে বেডরুমগুলো আর কিচেন, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। হ্যাঁ চলো। শাল বাগান হচ্ছে বাবার বাড়ি, আম বাগান হচ্ছে মেজো আপার বাড়ি। হ্যাঁ কোনটা? এমির বাসা ও আপা, আপা আপনার বাসা কয়তলা? এ তো বিশাল উঁচু। হ্যাঁ 1 2 3 4 5 6 তলা। ও বাবা চল চল উঠবো। এখন বাজে 4:30। আমি না এত তাপ রোদের যে সানস্ক্রিন দিয়ে ভূত হয়ে আছি, বুঝছো। বের হব, যাব একটু, কোথায় যাব জানি না, তবে আমি ববিকে বলছি যে একটু সপুরা সিল্কের যে ইয়েগুলো আছে না, সপুরা সিল্কের ফ্যাক্টরিতেই বোধ হয়, এর আগে তো তাই গেছিলাম। এখন এইবার কোথায় নিয়ে যাবে জানি না। সপুরা সিল্কের হয়তো শোরুমে শোরুমে যেতে পারে। গতবার কিন্তু ফ্যাক্টরিতেই গেছিলাম, গতবার বলতে এই 10-12 বছর আগে যখন আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া করছি, মাঝখানে একবার ইয়েতে বাজারে গেলাম, সিমরের জন্য একজোড়া ইয়ের রূপার ব্যাঙ্গলস কিনলাম। তারপর ওখান থেকে ববির মেঝো আপার বাসায় গেলাম, ওখানে চা সিঙ্গারা খেলাম। ওখান থেকে এসে করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 4:30 বাজে এখন বের হব, ববি আর আমি। আর ববির বান্ধবী কালকে যে বান্ধবীটা আসছিল না, সেই আসতেছে তার গাড়ি নিয়ে। আর খুব গরম ঠিকই, কিন্তু জানি না হয়তো সেরকম গরম কেন জানি মনে হচ্ছে না। আর কারেন্ট তো কি বলবো তোমার, অল্পক্ষণ থাকে, বেশিক্ষণ সময় থাকেই না। বাতাস আছে এই যা রক্ষা, বুঝছো। আর এই যে এই জায়গাটা না কেন যে এত বাতাস হয়, সবাই এখন এই জায়গায় এই জন্য থাকে, এই যে এখানে এই চাতালটাতে বসে থাকে। তো যাই হোক, আমরা বের হয়ে চলো। আর বলছি না, দিনের বেলায় হচ্ছে এই রুমটা আস্তানা, আর রাতের বেলায় হচ্ছে ওই রুম। চলো সব এদিকে গুছগাছ করে রাখ। 4:45 বাজে, কিন্তু আকাশে কি দেখে মনে হচ্ছে কি বেলা 2টা বাজে হয়ে গেছে। নিচে ববি বের হয়ে গেছে। কি করতেছে? রাস্তা ঝাড় দিচ্ছে, দেখো ব্লোয়ার দিয়ে। সপুরা সিল্ক মিলস লিমিটেডে আসছি। কেনার কোনো ইচ্ছা নাই, জাস্ট দেখে যাব। কারণ এর আগে যে কয়বার আসছি প্রচুর জিনিস কিনে নিয়েছিলাম, এখন আর দরকার নাই। ওরা 2 বান্ধবী একই ড্রেস পরছে, দেখো। ভিডিও করা যাবে কিনা ভিডিও জানি না, এখানে অফ করে দিই। হ্যাঁ তো পুরাতে গেলাম, হায় রে আল্লাহ, যে দাম 15, 20, 25 হাজারের নিচে কোনো শাড়ি নাই। হ্যাঁ দাঁড়া, তো শুধু আমি এখানে কটা ছবি তুলে তারপর চলে যাই।
হ্যাঁ, কিনতেই পারলাম না, এত দাম, মানুষ কিভাবে কিনবে। চলো একটু ফ্যাক্টরিতে, ওই যে ওটা হলো ফ্যাক্টরি, তৈরি হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। আর এটা হচ্ছে শোরুম। এই দূর থেকে কি তোলা যাবে না, ভিডিও করা যাবে কিনা জানি না, বুঝছো, দেখি তারাও। এটা কি হ্যান্ড পেইন্ট করতেছে? বাহ, দারুণ তো। শোরুমে কি ছিল? দেখি নাই তো মনে হয়। আপনি যা যদি বলেন হ্যান্ড প্রিন্ট শাড়ি নিব মোমবাতি, তাহলে বের করে দিবেন। ও, এটা মোমবাতি। হ্যাঁ, ছবি তুলবো। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি আপনাদের ইয়েতে। আঁকেন নাই? আঁকা ছাড়াই শুরু করে দিছে? আঁকা ছাড়াই শুরু? ছয়টা শাড়ি লাগে। ও, আর এটা কি? এটা রেশম শাড়ি সিল্ক থানের উপরে, খুব ভাল লাগছে। ঢাকা থেকে। একাই আসছে? হ্যাঁ, তো কি? ওখানে একাই? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? না না না, একা আসি নাই, একা আসি নাই। রাজশাহী মানে বান্ধবীদের সাথেই আসছি। ও, খুব সুন্দর, কোনো রকম আঁকা ছাড়া না, কি সুন্দর করে করতেছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আর এইখানে হচ্ছে রাজশাহী, ওই যে গুটি পোকা থেকে যে সিল্কের রেশম তৈরি করে, ওইটাই। বাবিকে দেখাই। এটা হচ্ছে মেইন গেট। কই গেল ওরা? পুরাটাই হচ্ছে তো পুরা মিল আর কি। এটাই খালি শোরুম। এরা কই গেল দুই বান্ধবী? দেখো, ওই যে ওখানে যে বললো না হ্যান্ড পেইন্ট, মোটেও না, ওগুলো হচ্ছে মোস্টলি রেশম সিল্কের উপরে, মানে সিল্কের উপরে আর কি মোমবাতি করতেছে, সেগুলোকে রঙে ডুবাই এখানে আছে। ওগুলো ভালো লাগে না, ওগুলো তো আছে। আমি তো হচ্ছে হ্যান্ড পেইন্ট। চলো, অনেক খাটাখাটি হলো, কিছুই হলো না, দেখাটা হলো, এই হলো কথা। চলো এখন যাই। ওখান থেকে তোমার ওই যে ওখানেও একটা দোকান থেকে শাড়ি কিনছিলাম বাবি। হ্যাঁ, এটা সামনে একটা ছবি তুলে। ট্রেনে যাবো তো। হ্যাঁ, তা আমি শুনবো, তুমি হাফ কেজি বলাতেই দৌড়তেছি। দেখি, খোলো। আচ্ছা, আমাকে দুইটা হাফ কেজি। হ্যাঁ, আর ওকে। এগুলা কি দুধের থেকে কি না কি হচ্ছে এখানে দুধের থেকে? ও, মানে ফ্রিজার। আর ঘি তো তৈরি করে কোথায়? আচ্ছা, ঠিক আছে, ওকে, দাও আমার ওই ছোট এটা না। আচ্ছা, আসি বাবা। ফারুক ডেয়ারি। তো এখানে হচ্ছে কি মিষ্টি দিয়ে পুরি দিয়ে খায়, এটাই নাকি রাজশাহীর ট্র্যাডিশন। হাই রে, রাজশাহীর মানুষরা মিষ্টি খায়। তো এই যে রানা মিষ্টি ঘর। আর এটা হচ্ছে এই যে সিএনবি মোড়।
এখানে মানে জুলাইয়ের একটা ইয়ে আছে, ওই কি গণ অভ্যুত্থানের বিশাল পোস্টার দেখো। এটা হচ্ছে সিএনবি মোড়। আর এখান থেকে ওরা এই যে এখানে খায় চায়ের কি চা নাকি, ওই যে ববির যে বান্ধবী ওর হচ্ছে খুব, ও বললো যে এখানে এই চাটা নাকি ভালো। চলো আমিও রাজশাহীর মানুষ হয়ে যাই। বাবা ইয়ে তো গরম, কিভাবে মানুষ পুরি খাচ্ছে। হ্যাঁ আমারটা গরম আছে, আমার পুরিও গরম ইও গরম। বিসমিল্লাহ। গরম গরম ফুলা পুরি দাও। মিষ্টিটা আসলে খুব ভালো। মিষ্টিটা ভালো। ডালপুরি দিয়ে খায় না, ডালপুরি তো আমি ভাবছি যে লুচি বোধ হয়। খারাপ না তো, ভালোই। হ্যাঁ অনেক মজা। হ্যাঁ হ্যাঁ মিষ্টি আর পুরিটা না গরম ছিল, আমি খেয়ে ফেলছি। ওদেরটা ঠান্ডা ছিল, ওরা আবার পুরি ভাজাইছে তারপরে খাচ্ছে। আমার শেষ। সিএনবিগড়ের রানা মিষ্টি ঘরের মিষ্টি আর পুরি খায় না, এখন এই যে পুদিনার চা খাচ্ছি। সবাই খাচ্ছে, আমি একা না। চল চা খেয়ে তারপরে কোথায় যাবো কে জানে। যে এতক্ষণ আমি যে মিষ্টিটা খেলাম না, ওই মিষ্টিটা এত মজা। আমি তো সহসা মিষ্টি খাই না, কিন্তু এই মিষ্টিটা না আমি একটা দিল পরে আমি আরেকটা খাই। এটা নাড়া দিবা? আরে নাড়া, এটা কি নাড়া দিবা? কতক্ষণ জাল হবে? 10-15 মিনিট। দাও না একটু দেখি, নাড়া দাও। এটা কি চিনি শিরার মধ্যে নাকি? আর এখানে গরম গরম ছানা। ছানার সাথে কি একটু ময়দা না? এখন এটা মধবেন কতক্ষণ? কতক্ষণ লাগে? আচ্ছা দেন মাছেন। পাঁচশো গ্রাম। তাহলে ধরেন 1 কেজি ছানার সাথে কতটুকু দিব? 100 গ্রাম দিবেন। 100 গ্রাম দিবেন। 1 কেজির সাথে 100 গ্রাম বেশি হয়ে যাবে না? এটা আবার ছানা হিসাবে দিতে হয়। কি হিসাবে? ছানা কাটা হিসাবে যে আমি করলাম না। হ্যাঁ 20 কেজি ছানায় কয় কেজি মিষ্টি হবে? 20 কেজি দুধের ছানাই
ওইটা 17-18 কেজি হবে। 17-18 খুব সুন্দর, অনেক মজা। যাই, কই গেল? আমাকে ফেলে চলে গেল নাকি এরা? ও না, ওখানে আসছে। 20 কেজি ছানায় 17-18 কেজি। চা খেলে বসেন। কি তারপরে এই চা খাওয়া লাগবে? মাত্রই চা খেলাম বলো তো। তো এখন সন্ধ্যা হব প্রায়। চলো এরপরে কোথায় যাই দেখা যাক। আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।